যে রুমে শুয়ে থাকতেন ওই রুমের দিকে তাকাতে পারি না। আজও সেই খাট পড়ে আছে, আজও সেই রুম পড়ে আছে। আমার মা পান খাওয়া অভ্যাস ছিল, মায়ের পানের বাটাটাও পড়ে আছে, কিন্তু আমার মা দুনিয়ার মাঝে আজ বেঁচে না। করে ঢুকতে হয়, মনের অজান্তেই কলিজা পেটে চোখ দিয়ে দপ্তর দপ্তর করে পানি গড়িয়ে পড়েছে। বুঝতে পারলাম না কি কারণে চোখ দিয়ে পানি আসে। চারিদিকে তাকাই, ডান দিকে তাকাই কাঁদে, বাম দিকে তাকাই কাঁদে, সামনের দিকে তাকাই কাঁদে, পিছনের দিকে যদি ফিরে তাকাই তাও মানুষ কাঁদে, শুধু কাঁদছে আর কাঁদছে। সম্মানিত ভাইরা, আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন খুতবা দিতে উঠছিলেন। খুতবার এই মহান মিম্বারে প্রথম সিঁড়িতে পা দিয়ে বললেন আমিন, দ্বিতীয় সিঁড়িতে পা দিয়ে তিনি বললেন আমিন, তৃতীয় সিঁড়িতে পা দিয়ে তিনি বললেন আমিন। নামাজ শেষ হয়ে গেল। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী গো আপনি কোনদিন এমনটি করেন না, হঠাৎ এই ধরনের আমিন 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 তিনবার আমিন বললেন, তার কারণটা কি? আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সাহাবায়ে কেরাম তোমরা শোনো, আমি নবী তোমরা নবী না, আমি যা দেখি তোমরা তা দেখো না, আমি যা শুনি তোমরা তা শুনতে পাও না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সাহাবায়ে কেরাম তোমরা শোনো, আমি যখন প্রথম সিঁড়িতে পা দিয়েছিলাম তখন জিবরিল আমিন দোয়া করছিলেন, আল্লাহ দুনিয়ার মধ্যে তোমার যে সমস্ত বান্দা-বান্দীরা রমজান মাস পেল অথচ পুরো রমজান মাসে ইবাদত বندگی করে সিয়াম সাধনা করে তোমার সন্তুষ্টি অর্জন করতে পারলো না, তারা ধ্বংস হোক। তখন আমি নবী এই দোয়াটা কবুলিয়তের জন্য আল্লাহর দরবারে প্রার্থনা করে বললাম আমিন। বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী বললেন দ্বিতীয় সিঁড়িতে যখন আমি পা দিলাম জিবরিল আমিন দোয়া করছিল, হে আল্লাহ তোমার বান্দা-বান্দীরা তারা তাদের জীবদ্দশায় তাদের পিতামাতাকে পেল, বৃদ্ধ অবস্থায় বাবাকে পেল অথবা মাকে পেল অথবা উভয়কেই পেল। যারা বৃদ্ধ অবস্থায় পিতামাতাকে পাওয়ার পরেও তাদের খেদমত করে তাদের পরিচর্যা করে তোমার জান্নাত অর্জন করতে পারলো না, তোমার সন্তুষ্টি অর্জন করতে পারলো না, আল্লাহ তাআলা তুমি ওই বান্দাগুলোকে তুমি ধ্বংস করে দাও। তখন আমি নবী বললাম আল্লাহ এই দোয়াটা তুমি কবুল করে নাও। আমি বললাম আমিন। তৃতীয় সিঁড়িতে পা যখন দিচ্ছিলাম বিশ্ব নবী বলেন জিবরিল আমিন দোয়া করছিলেন, হে আল্লাহ তোমার পয়গম্বর তোমার দোস্ত তোমার হাবিব তোমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ শোনার পরে যারা তাদের নবীর প্রতি দরুদ না পাঠ করবে আল্লাহ তাদেরকে তুমি ধ্বংস করে দাও। তখন আমি নবী দোয়া করলাম আল্লাহ এই দোয়াটা তুমি কবুল করে নাও। তখন আমি আমিন বললাম। বলে আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা, তিনটি কথা, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কথা, অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি কথা আমার আপনার নবী খুতবা দিতে উঠছেন, প্রথম সিঁড়িতে পা দিয়েছেন, মুহূর্তে জিবরিল আমিন দোয়া করছে, হে আল্লাহ যারা তাদের জীবদ্দশায় রমজান মাস পেল ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম। আল্লাহ তাআলা বলেছেন তোমাদের সামনে যাদের সামনে রমজান মাস উপস্থিত হয়ে যায় তারা যেন এই মাস পুরো মাস সিয়াম সাধনা করে। এই হুকুম যারা পালন না করে আল্লাহ তোমার এই বান্দাগুলোকে তুমি ধ্বংস করে দাও। আহা
আজকে আফসোসজনক হলেও সত্য, আজকে কষ্টসাধ্য হলেও সত্য, আল্লাহর প্রিয় গোলাম, আল্লাহর প্রিয় বান্দা, আজ আমরা এখানে যারা উপস্থিত হয়েছি আলহামদুলিল্লাহ, অনেকেই আমরা সিয়াম সাধনা করে সিয়ামরত অবস্থায় উপস্থিত হয়েছি। কিন্তু ভাইয়েরা, পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে বেড়ান, ছড়িয়ে ছিটিয়ে আপনি যান, বাইরে যান, অনেক মানুষ পাবেন মুসলমান নামধারী, নামটি তার আব্দুর রহমান, আব্দুর রহিম, আব্দুল মালিক, আব্দুল খালেক, নামটি আব্দুল্লাহ, আল্লাহর বান্দা। কিন্তু ওই বান্দা আল্লাহর হুকুম তরক করে রমজানুল মুবারক মাসে দিনের বেলা সে পেট পুরে খায়, অযথা অকারণে আজকে অনেকে সিয়াম থেকে বেরোত। এই কপাল পোড়া হতভাগা, এদের জন্য কাল কিয়ামতের ময়দানে দুর্ভোগ, এদের জন্য কাল কিয়ামতের ময়দানে মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে পাকড়াও রয়েছে। আল্লাহ তাআলা জাহান্নামী ফেরেশতাদের, নিযুক্ত ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা অর্ডার দিয়ে দিবেন, তোমরা যাও আগুনের হ্যান্ডকাপ পরায় দিয়ে টেনে হিঁচড়ে জাহান্নামের মধ্যে প্রবেশ করায় দাও। নাউজুবিল্লাহ। সম্মানিত ভাইরা আমার, দ্বিতীয় সিঁড়িতে পা দিয়ে নবীজি বললেন, যারা পিতা মাতাকে উভয়কেই বৃদ্ধ অবস্থায় পাওয়ার পরে, অথবা বাবাকে পেল অথবা মাকে পেল, উভয়ের যে কোনো একজনকে পেল, পাওয়ার পরেও যারা আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারলো না, খেদমত করে আল্লাহর জান্নাত অর্জন করতে পারলো না, তারা ধ্বংস হোক। সম্মানিত ভাইরা, সম্মানিত আল্লাহর প্রিয় গোলামেরা, আমার প্রিয় মা এবং বোনেরা, আমি আপনাদের সকলের সুদৃষ্টি আকর্ষণ করছি, আর মাত্র 2-3 দিন পরেই পবিত্র ঈদুল ফিতর আমাদের সামনে এসে উপস্থিত হবে। সম্মানিত ভাইরা, ঈদুল ফিতর উপলক্ষে অসংখ্য অসংখ্য সন্তানদেরকে দেখতে পাওয়া যায়, অসংখ্য আল্লাহর গোলাম, আল্লাহর বান্দাদেরকে দেখতে পাওয়া যায় নিজের রমণী, নিজের সুন্দরী রমণী স্ত্রীর জন্য হাজার হাজার টাকার বাজার, নিজের কলিজার টুকরা সন্তানকে ভালোবেসে 2000 টাকার জিনিস, 4000 5000 টাকার জিনিস কিনে দেয়। এরপরে আপনার আত্মীয় স্বজন বিভিন্ন মানুষের হক আদায় করে। কপাল পোড়া, দুর্ভাগা, হতভাগা, তার কলিজার টুকরা বাবা, তার মমতাময় মায়ের কথা তার স্মরণ থাকে না। সম্মানিত ভাইরা, আপনারা কিভাবে বলছেন আমি জানি না। রমজানের আমি যখন ওয়াজ নসিহত করে অথবা আপনাদের এলাকা থেকে বাসায় যখন যেতাম, আমার মা যখন জীবিত ছিল, মায়ের যে নিয়ামত, মা থাকা যে কত বড় নিয়ামত, আমি তখন বুঝতে পারি নাই। সম্মানিত ভাইরা, আমি বাসায় গেলে আমার মা শুধু আমার নাড়াচাড়া। সম্মানিত ভাইরা, সম্মানিত মা বোনেরা, আমি আপনাদের সকলের সুদৃষ্টি আকর্ষণ করতে চাই, বলতে চাই, আপনাদের কার মা দুনিয়ায় নাই আমি জানি না, কার বাবা দুনিয়ায় নাই আমি জানি না, কারা যেন আমার মতো মায়ের এতিম আছেন, বাবার এতিম আছেন। সামনে ঈদুল ফিতর, মাকে সন্তুষ্ট করেন, বাবাকে সন্তুষ্ট করেন। আমি বাসায় গেলে মা আমার দুনিয়াবি কোনো খোঁজ নিতেন না, বরং প্রথম কথাটাই ছিল, বাবা তোর শরীরটা কেন এমন হয়েছে, তোর মুখটা কেন মলিন হয়ে গেছে, তুই একবারে এত শুকনা হয়ে গেছিস। সম্মানিত ভাইরা, মা জননী বিদায় নেওয়ার পর থেকে আর 6টি বছর অতিবাহিত করলাম। এখন যখন বাসায় যাই, বাড়িটা যেন পাথার বাড়ির মতো, মরুভূমির মতো করে হয়। মা যে রুমে শুয়ে থাকতেন, ওই রুমের দিকে তাকাতে পারি না। আজও সেই খাট পড়ে আছে,
আজ সেই রোগ পড়ে আছে। আমার মা পান খাওয়া অভ্যাস ছিল, মায়ের পানের বাগানও পড়ে আছে, কিন্তু আমার মা দুনিয়ার মাঝে আজ বেঁচে নাই। সম্মানিত আল্লাহর গোলামেরা, সম্মানিত মা এবং বোনেরা, পিতামাতা, আল্লাহর তরফ থেকে সন্তানদের জন্য অপূর্ব নিয়ামত, যা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমাদের বাবা মা তোমাদের জন্য জাহান্নাম, তোমাদের বাবা মা তোমাদের জন্য জান্নাত। আর জান্নাতু তাহতা মিন আকদামিল উম্মাহাত, আল্লাহর নবী বলেন আল্লাহর জান্নাত তোমাদের মায়ের পায়ের নিচে আল্লাহর জান্নাত। সম্মানিত পুরুষ ভাইয়েরা, যুবকেরা, তরুণেরা, আমরা পুরুষ, আমাদের পায়ের নিচে জুতা, স্যান্ডেল। আর আমার মা, আমার বোন, যারা এই আমাদের পুরাতন বিল্ডিং এ, আমাদের পুরাতন মসজিদে যারা পর্দার অন্তরালে আমার মায়েরা বোনেরা অপেক্ষা করছেন, তারা আলোচনা শুনছেন, বসে আছেন, এই মায়েরা এই বোনদের পায়ের নিচে আল্লাহর জান্নাত। আল্লাহু আকবার। এই হচ্ছে আমার মা, এই হচ্ছে আমার বোন, এই হচ্ছে আমাদের মা বোন। সম্মানিত আল্লাহর গোলামেরা, যারা এদিন, তারাই কেবল আমার এই আলোচনাটা উপলব্ধি করছেন, আর যাদের বেঁচে আছে তারা হয়তো বা উপলব্ধি করতে সম্পূর্ণরূপে পারছেন। তবে এটাই মহাসত্য, আপনাদের সকলের জ্ঞাতার্থে বলতে চাই, আমার পিতা, আমার মাতা আমি সন্তানকে কিভাবে লালন পালন করলেন, আমি সন্তানের কর্তব্য হক কতটুকু আদায় করলেন, সেটার দায়িত্ব, সেটার জবাবদিহিতা আমার বাপ, আমার মা আল্লাহর দরবারে করবেন, আমার কাছে নয়। কথাটা ক্লিয়ার হতে পেরেছেন? আমার বাবা মা আমি সন্তানের দায়িত্ব কতটুকু পালন করতে পারলেন, সেটার জবাবদিহিতা আমি সন্তানের কাছে নয়, আমার বাপ মার রব, আমার রব, আমাদের রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমাদের বাবা মা জবাবদিহিতা করবে। আমি সন্তান হিসাবে আমার এক চুল পরিমাণ এখতিয়ার নাই, আমার বাবাকে আমি বলতে পারবো না তুমি আমাকে এটা করে দিলা না কেন, তুমি আমাকে এটা দিলা না কেন, তুমি আমার উপরে এটা জুলুম করলা কেন, ইত্যাদি ইত্যাদি পরামর্শ করা যাবে। বাট আমার বাপ মা শব্দ উচ্চারণ করবে এমন কোন আচরণ করা যাবে, এই জবাবদিহিতা আল্লাহ তাআলার কাছে, আমি সন্তানের কাছে নয়। কিন্তু আমার বাপ মার কাছে আমি সন্তান হিসেবে আমার বাবা মার কতটুকু খেদমত করলাম, কতটুকু দায়িত্ব পালন করলাম, কতটুকু কর্তব্য পালন করলাম, আমার বাপ মা যদি আমাকে ধরে আমি জবাবদিহি করতে বাধ্য, সন্তান হিসেবে আমি জবাবদিহি করতে বাধ্য। তার কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কালামুল্লাহ আল্লাহর কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ওয়াকালা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমি সমগ্র দুনিয়ার বান্দা বান্দীদেরকে পরামর্শ দিয়েছি, উপদেশ দিয়েছি, তোমরা আমি রবের গোলামি করো, আমি আল্লাহর দাসত্ব করো, আমি রব্বুল আলামিনের ইতাআত করো, আনুগত্য করো, আমি রব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করো। এর পরেই ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমাদের বাবা মা তোমরা খেদমত করো। বলেন সুবহানাল্লাহ, আরেকবার বলেন আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, এই জন্য আমি আপনাদের সকলের কাছে বিনীত আরজ করতে চাই, আসুন আমাদের বাবা মা যাদের মারা গেছে একটু মৃত বাবার চেহারা চোখের সামনে তুলে ধরেন, একটু মৃত মায়ের চেহারা চোখের সামনে তুলে ধরেন। এই মুহূর্তে মাথাটা একটু নিচু করে দেন, চক্ষুটা বন্ধ করে দেন, বাবার চেহারা চোখের সামনে তুলে ধরেন, মায়ের চেহারা চোখের সামনে তুলে ধরেন, আল্লাহর কাছে প্রার্থনা করেন, রব্বুল আলামিন আমার বাপ মাকে তুমি মাফ করে দাও, আমার বাবা মাকে তুমি জান্নাত
জান্নাতের মেহমান হিসাবে কবুল করে নাও। আমার সাথে দোয়া করতে পারবেন ইনশাআল্লাহ? একটা কথা বলেন, পারবেন ইনশাআল্লাহ? বলেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ, তুমি বড় রহমান, তুমি বড় ক্ষমাবান, তোমার রহমতের আশাধারী হয়ে বলছি। আল্লাহ, আমাদের পিতামাতা যাদের বেঁচে আছে, আল্লাহ তুমি হায়াত দারাজ করে দাও, হায়াত বৃদ্ধি করে দাও, সুস্থতার নিয়ামত দান করো। ও মাবুদ, আমাদের বাবা মা যাদের মারা গেছে, আল্লাহ তুমি জান্নাত দান করে জান্নাতে মেহমান হিসাবে তুমি কবুল করে নাও। আমরা সকলেই বলি আল্লাহুম্মা আমিন। আর একটু জোরে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাই, আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি যখন তৃতীয় সিঁড়িতে পা দিলাম, জিবরিল আমিন দোয়া করছিলেন, হে নবী, আপনার উপরে যারা দরুদ না পাঠ করবে তারা যেন ধ্বংস হয়ে যায়। আমি রব্বুল আলামিনের কাছে এই দোয়াটি কবুলিয়াতের জন্য বললাম আমিন। সম্মানিত ভাইরা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শোনা মাত্রই তার প্রতি দরুদ পাঠ করা আমাদের জন্য ওয়াজিব হয়ে যায়। আল্লাহর নবী বলেন, কেউ যদি আমি নবীর প্রতি ভক্তি ভরে একবার দরুদ পাঠ করে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির 10টি গুনাহ খাতা আল্লাহ তাআলা মাফ করে দেন। শুধু তাই নয়, আল্লাহর নবী বলেন, কোন ব্যক্তি যদি আমি নবীর প্রতি ভক্তি ভরে একবার দরুদ পাঠ করে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির আমলনামাতে 10টি রহমত দান করে দেন। আমার ভাইয়েরা, শুধু তাই নয়, বিশ্ব নবী বলেন, আমি নবীর প্রতি কেউ যদি ভক্তি ভরে একবার দরুদ পাঠ করে, তাহলে ওই ব্যক্তির আমলনামাতে রব্বুল আলামিন 10টি মর্যাদা বৃদ্ধি করে দেন। সম্মানিত ভাইয়েরা, আপনাদের জানাশোনা গত সেপ্টেম্বর মাসে আমি যখন উমরা পালনের উদ্দেশ্যে বাংলাদেশ ত্যাগ করে মক্কার জমিনে যখন রওনা করলাম, বিশ্বাস করেন ভাইরা, আমি যেই হোটেলে অবস্থান করছিলাম, হোটেল থেকে মসজিদে নববী মাত্র 5-6 মিনিটের রাস্তা। 5-6 মিনিট হেঁটে গেলেই মসজিদে নববী 310 নম্বর গেট দিয়ে যখন প্রবেশ করব, 310 নম্বর গেট দিয়ে প্রবেশ করে ডান দিকে একটু নজর দিলে সবুজ গম্বুজ দেখা যায়। যে সবুজ গম্বুজের নিচে শুয়ে আছেন রাহমাতাল লিল আলামিন বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। বাবু সালাম গেট দিয়ে যখন নবীজিকে সালাম দেওয়ার জন্য প্রবেশ করলাম, সিরিয়াল মেনটেন করে ঢুকতে হয়। মনের অজান্তেই কলিজা ফেটে চোখ দিয়ে দপ্তর দপ্তর করে পানি গড়িয়ে পড়েছে। বুঝতে পারলাম না কি কারণে চোখ দিয়ে পানি আসে। চারিদিকে তাকাই, ডান দিকে তাকাই কাঁদে, বাম দিকে তাকাই কাঁদে, সামনের দিকে তাকাই কাঁদে, পিছনের দিকে যদি ফিরে তাকাই তাও মানুষ কাঁদে, শুধু কাঁদছে আর কাঁদছে। কেউ কাউকে জিজ্ঞাসা করারও কোনো সুযোগ নাই। সম্মানিত ভাইরা, সেখানে হাত তুলে প্রার্থনা করারও কোনো সুযোগ নাই। পুলিশ, সৌদি সরকার, সৌদি গভর্নমেন্ট পুলিশ নিযুক্ত করে রেখেছেন, কেউ রাসূলের রওজার সামনে গিয়ে হাত তুলতে পারবে না। সম্মানিত ভাইরা, নবীজির রওজার সামনে, নবীজির কবরের সামনে দিয়ে যখন যাচ্ছিলাম, মনের অজান্তে চোখ দিয়ে দপ্তর করে যখন পানি গড়িয়ে পড়ছিল, আমার ভাইরা, আমি সালাম পেশ করলাম, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। সালাম পেশ করতে করতে পরের গেট দিয়ে আমরা বের হয়ে চলে গেলাম। সম্মানিত ভাইরা, একটু সামনে গিয়ে জান্নাতুল বাকি, যেখানে হাজার হাজার
হাজার হাজার কবর, হাজার হাজার মানুষের সমাধি করা হয়েছে। সম্মানিত ভাইরা, প্রায় 15টা দিন মক্কার মদিনার অলিগলিতে, মক্কার অলিগলিতে ঘুরে বেড়িয়ে যেটি আমার কাছে মনে হয়েছে, প্রিয় ভাইরা, এটি ভাষায় প্রকাশ করার মতো কোনো ব্যাপার নয়। এটি সশরীরে স্বচক্ষে যদি আপনারা কেউ না দেখেন, তাহলে এই অনুভূতি শেয়ার করে আপনাদের সামনে বলে বোঝানো যাবে না। সম্মানিত ভাইরা, আরো একটু কথা আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। যেদিন আমরা মক্কায় খানায় কাবার চত্বরে যেদিন আমরা প্রবেশ করলাম, সর্বপ্রথম কাবার নজরে আসার সাথে সাথে যে দোয়া করা হয়, সে দোয়া আল্লাহ তাআলা কবুল করে থাকেন, বলেন আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা, আমি কাবা প্রথম নজরে আসার সাথে সাথে আল্লাহর কাছে দুইটা হাত আকাশের দিকে তুলে ধরেছিলাম, বলেছিলাম, রব্বুল আলামিন, আমার মা দুনিয়ায় নাই, আল্লাহ তুমি আমার মাকে তুমি জান্নাত দিয়ে ধন্য করো। রব্বুল আলামিন, আমি গুনাহগার, আমার এলাকার মানুষ আমাকে চরম ভালোবাসে, অনেক মহব্বত করে, ভালোবাসে। রব্বুল আলামিন, আমার প্রিয় এলাকাবাসী সকলকে তুমি খাস রহমত দিয়ে ধন্য করো, সকলের আয় রোজগারে উন্নতি দাও, সকলকে রিজিকের মধ্যে তুমি বরকত দান করো। আমাদের স্ত্রী পরিবার পরিজন ছেলে মেয়ে আত্মীয় স্বজন এলাকাবাসী সকলকে তুমি আল্লাহ মাফ করে দাও। খাস করে আমি মাদারপুর গেট জামে মসজিদের ইমাম, রব্বুল আলামিন তুমি তো জানো, তারপর নামটা কেন উচ্চারণ করলাম, মনের আবেগ মাত্র তোমার সামনে আরজি পেশ করলাম। আল্লাহ, আমার দায়িত্বরত মসজিদে আমি যতদিন থেকে দায়িত্ব পালন করি, এই হাতে আমি আমার অনেক মানুষকে দাফন করে এসেছি। রব্বুল আলামিন, তোমার এই খানায় কাবা ধরে, খানায় কাবার গিলাফ ধরে আমি আমার সকল এলাকাবাসীর জন্য দোয়া করি, যারা আমার এলাকার মারা গেছে। রব্বুল আলামিন, আল্লাহ তুমি মেহেরবানি করে সবাইকে তুমি মাফ করে দাও, জান্নাতি মেহমান হিসাবে তুমি কবুল করে দাও, বলেন আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইরা, নবীজির প্রতি ভক্তি ভরে সালাম পেশ, এটি মনে রাখবেন, খেয়াল রাখবেন। পথে চলতে ফিরতে হোক, ব্যবসায়ী কাজে হোক, ক্ষেত খামারে হোক, যে কোনো আলোচনাতে হোক, আমি আপনি যখনই বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শ্রবণ করব, আমাদের এই কানে আসবে, ঠিক তখনই অন্ততপক্ষে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে পারবো ইনশাআল্লাহ। আরেকবার বলেন ইনশাআল্লাহ। হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা, নবীজির প্রতি ভক্তি ভরে সালাম পেশ করে আমার আলোচনা আমি শেষ করতে চাই। আসুন, আমরা রমজানুল মুবারক মাস অতিক্রম করছি, আর একেবারে ঈদুল ফিতরের সন্নিকটে কাছাকাছি আমরা অবস্থান করছি, চলে এসেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে যেন মাফ করে দেন, সকলের রোজাগুলো যেন কবুল করে নেন। আমরা আরেকবার পড়ি আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইরা, আপনাদের সবার কাছে বিনীত আরজ করতে চাই, এই যে ঈদুল ফিতর কাছাকাছি চলে এসেছে, আপনি একটু আপনার পাশের মানুষটার খোঁজ দেন। আপনার বাড়ির চতুর্পাশে কারা অবস্থান করছে, আপনার নিকট আত্মীয় স্বজন কারা অবস্থান করছে, একটু নজর দেন, একটু খেয়াল করেন। সম্মানিত ভাইরা, অনেকের মা নাই, অনেকের বাবা নাই, মৃত মায়ের কথা মনে করে, মৃত বাবার কথা মনে করে আপনার ওই অসহায় দরিদ্র মানুষটাকে আপনি 1 কেজি সেমাই, 1 কেজি বুন্দিয়া, একটু চিনি, একটু গুড়, একটু মিষ্টান্ন কিছু ব্যবস্থা করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন এই ওসিলাতেও আমাকে আপনাকে ক্ষমা করে দিয়ে জান্নাতের মেহমান হিসেবে কবুল করে নিতে পারেন। বলেন আল্লাহুম্মা আমিন। আরেকবার বলেন আল্লাহুম্মা আমিন। আরেকবার বলেন আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করুন। আল্লাহ তাআলা জুমাতুল বিদায় আমি মহান মিম্বার থেকে আবার আল্লাহ তোমার দরবারে দোয়া করছি, আল্লাহ আমাদের যারা মারা গেছে মাফ করে দাও, আমরা যারা জীবিত
মৃত্যু আমাদের মাফ করে দাও, যারা ছোট মাফ করে দাও, যারা বড় মাফ করে দাও। আল্লাহ অনেকে দোয়া চেয়েছেন, যিনি যে আশা করে দোয়া চেয়েছেন আল্লাহ সকলের দোয়া তুমি কবুল করো। আর জুমাতুল বিদায় অনেকেই নগদ টাকা পয়সা দিয়ে আপনারা দোয়া চেয়েছেন, রব্বুল আলামিন সকলের দান যেন কবুল করে নেন। ইতিপূর্বে যারা দিয়েছেন, আজ যারা দিলেন, আগামীতে যারা দিবেন, সকলকে যেন আল্লাহ তাআলা কবুল এবং মঞ্জুর করেন। আরেকবার বলেন আল্লাহুম্মা আমিন, আরেকবার বলেন আল্লাহুম্মা আমিন, আরেকবার বলেন আল্লাহুম্মা আমিন।